হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখেন, ইতিমধ্যে কিন্তু জেনেছেন বিশ্বকাপ খেলা শেষ হয়েছে এবং বিশ্বকাপ নিয়ে কিন্তু একটি গুঞ্জন উঠেছে। তো অবশেষে কিন্তু বিশ্বকাপ ফাইনালের কিছু একটা ঘটেছিল, এই গুঞ্জন নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা। তো এই নিউজে কি বলা হয়েছে আজকে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। তো দেখেন, এখানে বলা হয়েছে কিছু একটা ঘটেছিল গত মাসে নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালের পরপরই এমন একটি কথার চাউর হয়ে গিয়েছিল স্পেনের কাছে আর্জেন্টিনার 1-0 গোলে হারের পর। এই ফাইনাল নিয়ে কত রকম ষড়যন্ত্র তত্ত্ব যে বের হয়েছিল তার হিসেব নেই। এর মধ্যেই সবচেয়ে প্রচলিত গুজবটি আসে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। ফাইনালে আর্জেন্টিনার খেলার ধরন ও ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে মানুষের সন্দেহসূচক মন্তব্য ছিল কিছু একটা ঘটেছিল। গতকাল ছিল সেই বিশ্বকাপ ফাইনালের 1 মাস পূর্তি। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি কখনো হাল ছেড়ো না বার্তা দেয়া হয়। ভিডিওর নেপথ্যে ধারাভাষ্যে বলা হয়, 1 মাস আগে কিছু একটা ঘটেছিল, অনেকেই চায়নি সেটা ঘটুক, কিন্তু সেটাই ঘটলো। আর্জেন্টিনা আরেকটি ফাইনাল খেললো। যদিও অনেকে এটা এড়িয়ে যেতে চান, আমরা প্রতিটি ম্যাচের মোড় ঘুরিয়েছি, ইংল্যান্ডকে সেমিফাইনালে বিদায় করে ইতিহাস গড়েছি। ফাইনালের পর ওঠা ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে এএফ এর অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, সব ধরনের আর্জেন্টিনা বিরোধী প্রচারণা সত্ত্বেও আমরা ঠিকই ফাইনালে পৌঁছেছিলাম। তাই কেউ যখন বলবে কিছু একটা ঘটেছিল, শুধু বলবেন হ্যাঁ, আসলেই যা ঘটেছিল তা হলো একটি দল জেতার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিল। তারা শেষ পর্যন্ত লড়েছে, কখনো হাল ছাড়েনি। সবকিছু জেতার পরও এই দফায় তাদের হেরে যেতে হয়েছে। ফাইনাল শেষে রানার্স আপ পদক নেয়ার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কান্নার দৃশ্য দেখানো হয়। এরপর নেপথ্যে ধারাভাষ্যকার ভিডিও শেষ করেন এভাবে, আমাদের অধিনায়কের কান্না আমাদের আরেকবার শিখিয়ে দিয়েছে যে আপনি হারতে বা জিততে পারেন, কিন্তু যা ঘটুক না কেন কখনোই হাল ছাড়া যাবে না। বিশ্বকাপ ফাইনালের 1 মাস পূর্তি উপলক্ষে এএফ এর সভাপতি তাপিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে ফাইনালের পর আর্জেন্টিনা দল নিয়ে ওঠা ষড়যন্ত্র তত্ত্বকে নিকৃষ্ট প্রচারণা হিসেবে উল্লেখ করেন তিনি। ফাইনালে আর্জেন্টিনা খেলোয়াড়দের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেন এএফ এর সভাপতি। তিনি দাবি করেন, মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের পর একটি জঘন্য অপচেষ্টা চালানো হয়েছে। ইঙ্গিত দেয়া হয়েছিল যেন আর্জেন্টিনা দল ম্যাচটি ছেড়ে দিয়েছে। নিজের অবস্থান স্পষ্ট করে তাপিয়া যেসব সংবাদমাধ্যম ও ব্যক্তিত্বের প্রতি আঙুল তোলেন, যারা পরবর্তী সপ্তাহগুলোতে এসব ভিত্তিহীন তথ্য জিইয়ে রেখেছিলেন, তাপিয়া লেখেন, মজার ব্যাপার হলো 1 মাস পার হয়ে গেল, কেউ ক্ষমা চায়নি, তাদের কেউ সামনে এসে বলেনি আমরা ভুল ছিলাম। কারো মধ্যে সততা, মর্যাদা বা দায় নেয়ার মতো সাহসটুকু ছিল না। নিজের পোস্টে তাপিয়া দাবি, আমাদের খেলোয়াড়রা যখন মাঠে নিজেদের উজাড় করে দিয়েছিলেন, তখন বাইরের কিছু মানুষ ঠিক উল্টো কাজটাই করেছিল। তারা ঘৃণা ছড়াচ্ছিল, বিভাজন তৈরি করেছিল, কালিমা লেপন করেছিল, কোটি মানুষের শ্রদ্ধা অর্জন করা একটি জাতীয় দলের ভাবমূর্তি ধ্বংস করার চেষ্টা করেছিল তারা।